নোনা পানির হিসাব। জীবিকার কারণে ঘন্টার পর ঘন্টা সেই পানিতে নেমে কাজ করতে হয় সুন্দরবন উপকূলের নারীদের। এমনকি মাসিকের সময়েও ব্যবহার করতে হয় ক্ষতিকর লবণ পানি। ফলাফল, ঘরে ঘরে নারীদের জরায়ু রোগ, নেই উন্নত চিকিৎসা ব্যবস্থাও। রোগ শেষ ধাপে গেলে জরায়ু কেটে ফেলার মতো করুণ পরিণতি বরণ করতে হয়। উপকূলের নারীদের জীবন সংগ্রাম নিয়ে ফারহানা ন্যান্সির ৩ পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন রিফাত আহমেদ। সুন্দরবন উপকূল ঘেঁষা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রাণ প্রকৃতি তার চিরায়ত অসীমতা আর সুন্দরে সমৃদ্ধ। কিন্তু এই সুন্দরের আড়ালে রয়েছে ধীরে ধীরে জলবায়ু পাল্টে যাওয়ার কঠিনতম এক অভিশাপের গল্প। জীবন এখানে মানুষ নিয়ন্ত্রণ করে না, লবণ পানির এক ভয়াবহ প্রভাবে নিয়ন্ত্রিত হয়। সেখানে সবচেয়ে বড় হতভাগার মূল চরিত্রে থাকেন নারীরা। মনে করো যে আমার যখন 25 বছর বয়স, তখন এই অপারেশন হওয়াই। 60 বছর বয়সী সুফিয়া জীবিকার তাগিদে নদীতে পোনা ধরতেন আর দৈনন্দিন কাজ করেন উপকূলের লবণ পানিতেই। লবণাক্ততা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে তার প্রজনন স্বাস্থ্যের অবনতিও সমান্তরালে আগাতে থাকে। যখন অসুখ তীব্র হয়, মাত্র 25 বছর বয়সে জরায়ু কেটে ফেলতে বাধ্য হন তিনি। ডাক্তার বললো যে তোমার আর কোনো ওষুধ পানি তার কাজ হবে না, 5 বছর ওষুধ খেয়ে তারপর গেতে কাটিস তো। শ্যামনগরের বদ্বীপ ইউনিয়ন গাবুরার প্রায় প্রতি বাড়ির নারীরা ভুগছেন জরায়ুর অসুখে। ক্যান্সারের দিকে ধাবিত হলেই এক পর্যায়ে তা কেটে ফেলতে বাধ্য হন তারা। মাসিকের সময় লবণ পানি ব্যবহার করতাম, সব সময়ের জন্য লবণ পানি ব্যবহার করে আঙ্গায়। তাতে আমাকে বেশি নষ্ট হয়ে আলট্রাসাউন্ড দিকে আসলো, যে দেখলাম তো বললো কি যে কাটা লাগবে। এই যেমন 60 বছর বয়সী বকুল খাতুন জীবিকার তাগিদে একটা সময় 4 থেকে 5 ঘন্টা কোমর পানিতে ডুবে নদীতে পোনা ধরতেন। ঔষধের উপর ভর করে সংক্রমণ সামাল দিতে দিতে 2 বছর হলো জরায়ু অপারেশন করলেন। এখন আর ঠিকমতো শরীরে জোর পান না, কাজ করতে পারেন না। কবই ওই জঙ্গলের খোলে যাইতে হয়, আবার আসতে হয়, আবার নদীতে আর ওই নাশে জাল হয়, ওইরকম জাল টানতে হয়। গালে একটু মাঝে মাঝে ঘাটা হতো, বড়ি টড়ি খাতাম, ডাক্তার দেখাতাম, সেরে যাইতো আবার। একই বাড়িতে তার মেয়েরও একই দশা। এ যেন গাবুরার ঘরে ঘরে নীরব অভিশাপ। ডাক্তারের কাছে ওষুধ খেয়ে আবার ঠিক হয়ে যায়, আবার হলো নদীতে আবার যেতে হয়, এসব গুলো করতে আবার হলো সেরে যায়, আবার হয়। নেই কোনো উন্নত চিকিৎসা ব্যবস্থা। কমিউনিটি ক্লিনিকের সেবা দেওয়ার ক্ষমতা এতটাই নগণ্য যে সেখানে অ্যান্টিবায়োটিক ওষুধের সরবরাহও নেই। প্রায় মহিলাদের যে লিউকোরিয়া সাদাস্রাব নিয়ে আসে, পরবর্তীতে আপনার ভ্যাজাইনাল ইনফেকশন আসে, তারপরে চুলকানি, অনেক রকম সমস্যা হতে হতে এক পর্যায়ে দেখা যায় অনেককে ইউটেরাস কেটে ফেলতে হয়। আমাদের এখানে যদি একটা 10 শয্যা বিশিষ্ট একটা হাসপাতালের ব্যবস্থা করা হয়, মহিলাদের একটা নিয়মিত গাড়ি ডাক্তার এখানে সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়। সুন্দরবনের কোলঘেঁষা উপকূলের এই বকুল, নাজমা, শাহানারাদের বিপন্ন প্রজনন স্বাস্থ্যের ভয়াবহ চিত্র কি এই সামনে হতে যাওয়া তুরস্কে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে উঠে আসবে? রাষ্ট্র কি তাদের কথা বলবে? হয়তো না। দিন যতই যাচ্ছে, জরায়ুর অসুখের ভয়াবহতা এখানে আরও বেশি বাড়ছে। এখানে নেই যোগাযোগ ব্যবস্থা, নেই চিকিৎসা ব্যবস্থাও। তবে তারা চায় রাষ্ট্র তাদের পাশে থাকবে, তারা চায় স্বাভাবিক জীবনের নিশ্চয়তা। ফারহানা ন্যান্সি, গাবুরা, শ্যামনগর, সাতক্ষীরা।